নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল। দেখো, আজ আমি নিয়ে এলাম কাঁচা আমের একটা সুন্দর টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা দেখতেই পাচ্ছ, দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক ততটাই সুস্বাদু। তো অবশ্যই কিন্তু তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। চলো তাহলে রেসিপিটা তৈরি করা যাক। দেখো, এর জন্য আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু জলটা ভালোভাবে মুছিয়ে নিয়েছি। তো এইবার দেখো, আমগুলো আমি কেটে নিচ্ছি। আম কিন্তু অবশ্যই ধুয়ে ভালোভাবে জল মুছিয়ে নিতে হবে। আমের মধ্যে কিন্তু একটুও জল থাকলে হবে না, তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না। দেখো, এইবার আমি আমটা কেটে নিচ্ছি। তো আমি কিন্তু মিডিয়াম সাইজ করে কাটছি, দেখতেই পাচ্ছ। খুব একটা মোটাও রাখছি না, আবার খুব একটা পাতলাও করছি না। তো একইভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে নিচ্ছি। দেখো, সমস্ত আমগুলো আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। দিয়ে এবার পুরো আমটার মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, আমি নুন হলুদ কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই আচারের মশলার জন্য আমি নিয়েছি এখানে 5 ফোড়ন, ধনে এবং নিয়েছি গোলমরিচ। এখানে ঝালের জন্য আমি গোলমরিচ ব্যবহার করছি, তোমরা চাইলে গোটা লঙ্কাও ব্যবহার করতে পারো। এরপর দেখো, আমি গ্যাস অন করে গ্যাসেতে কড়া বসিয়ে প্রথমে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন একটা খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, তখন কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু হবে না। দেখো, আমার এখানে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তো এইবার দেখো, মশলাটা আমি গড়িয়ে নিয়েছি, একদম কিন্তু মিহি পেস্ট করিনি। তো এইভাবে মশলাটাকে গড়িয়ে নিতে হবে। তারপর দেখো, আমি কড়াতে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারো, তো আমি আজকের রেসিপিটা আমি চিনি দিয়েই বানাচ্ছি। তো এখানে আমি 500 চিনি ব্যবহার করছি। দিয়ে দিলাম অল্প একটু জল। এবার চিনিটাকে গলতে দেব। দেখতে পাচ্ছ, আমি কিন্তু চিনিটা এখনও নাড়ছি না, না নেড়েই কিন্তু আমি প্রথমে গলিয়ে নিচ্ছি। যখন দেখবে যে চিনির উপর থেকে পুরো গলে গিয়েছে, জল হয়ে গিয়েছে, তখন আমি চিনিটাকে নাড়তে শুরু করলাম। তো এইবার চিনিটাকে নাড়াচাড়া করে ভালোভাবে গলিয়ে নিতে হবে। নাড়তে থাকলে কি হবে, চিনিটার দানাগুলো না তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো, এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতাকে 2টো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এবার যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো, যাতে চিনিটা গলে যায়। তো এবার দেখো, আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও চিনিটাকে নাড়তে থাকবো। তো এইবার দেখো চিনিটা কিন্তু আমার পুরোপুরি গলে গিয়েছে। তো এবার আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। আমি এখানে কালারের জন্য ব্যবহার করলাম, তোমরা যদি না চাও নাও ব্যবহার করতে পারো। তো দেখো লঙ্কাটা কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে। তো এইবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমগুলোকে আস্তে আস্তে চিনির জলের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে ঘেঁটে নেব। তো আমগুলোকে দেখো এইভাবে 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে নিচ্ছি চিনির জলের মধ্যে। তো এইবার একটা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। দেখো চলে এলাম 10 মিনিট পরে, দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু আমের মধ্যে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখো যখন বুঝবে চিনিটা ওরকম চিট হয়ে আসবে হাতের মধ্যে, তখন কিন্তু বুঝতে হবে যে আমের আচারটা রেডি হয়ে গিয়েছে। তো এইবার আমি একটু এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনিগার। অবশ্যই কিন্তু ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবে, তার কারণ হচ্ছে ভিনিগার যদি দেওয়া হয় না, আমরা যদি রোদে নাও দিই তাহলেও কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। তো এইবার এটাকে চাপা দিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখো আমার আজকের আচার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কালার কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। তোমরা অবশ্যই একবার বাড়িতে করে তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের। অবশ্যই দেখতে পাচ্ছ আচারটা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে। তো এটাকে এবার বয়ামের মধ্যে ভরে আমি সারা বছর ধরে এটা সঞ্চয় করে নেব।